প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি যেহেতু মাদকের বিরুদ্ধে দাঁড়াইছি, আমার এই দাঁড়ানোটাকে যেন কেউ থামাই না দিতে পারে। আপনারা আমার এই জিনিসগুলোকে খুব দ্রুত প্রশাসনিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেন। যে পিছিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় না। কিশোর গ্যাং মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পশ্চিম ১৬ শহর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী মোহাম্মদ শাহজাহান। ২ থেকে ২,৫০০ লোক কাজ করে এবং ২ থেকে ২,৫০০ গ্যাংস্টার মাদক সেবন থেকে শুরু করে এরা পুরা ডিলারশিপ থেকে শুরু করে এদের কাছে সব তথ্য আছে। এরা পুরা গ্যাং চালায় এবং এদের রাজনৈতিক ছাত্রলীগের নেতা ছিল, যুবলীগের নেতারা এদেরকে ট্যাকেল দিত। ১১ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মিলনায়তনে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নিজেই। আমি পরবর্তীতে খুন করে ফেলবো, তোরে মারি ফেলবো, কাটি ফেলবো, অন দ্য রেকর্ড আই হ্যাভ, আমার কাছে পুরো প্রুফ আছে, রেকর্ডিং আছে। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ লোকমান, সুমন, খালেদ সহ স্থানীয় আরো অনেকে। লিখিত বক্তব্যে মোহাম্মদ শাহজাহান জানান, তিনি একজন প্রবাসী এবং ২০২৩ সাল থেকে দেশে ফিরে গরু মোটাতাজাকরণ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আরো অভিযোগ করেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার রফিক ও কাশেমের নেতৃত্বে একদল মাদকসেবী তাকে এবং তার পরিবারকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। ২৪ সালে আরেকটা ঘটনা হয়েছে আমার সাথে, আমাকে আবার মারছে ওরা, তাও এই মাদক সেবন নিয়ে। তখন আবার এই মোবারক ভাই আমাকে ডাকি, আবার ৫ লাইশ থানায় কোনো অভিযোগ না দিয়ে উনি নিজের থেকে ওদেরকে দিয়ে আমাকে মাপ চাওয়াইছে। মাপ চাওয়াই আবার মাপ করতে বলছে, আমি মাপ করে দিছি। ২০২৫ সালে ওরা টার্গেট করে আমার শ্বশুর বাড়িতে, আমার চাচা শ্বশুর, উনি এসে সরাসরি আমার বুকের মধ্যে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে আমার ওয়াইফ ব্যালকনির থেকে নিচের দিকে তাকানো ছিল। আমার ওয়াইফ, যেহেতু আমি স্থানীয় চিটাঙ্গের মেয়ে বিয়ে করছি, আমার ওয়াইফ কাউন্টার দিয়ে বসে যে আপনি কার গায়ে হাত দিচ্ছেন। তখন ওই ভদ্রলোক, আমি বাড়াবাড়ি করতে যাই, বাড়াবাড়ি করা অবস্থায় আমি ওখানে বাড়াবাড়ি না করে আমার শ্বশুর চলে আসে। আমার শ্বশুরকে শ্রদ্ধা করে বিদায় আমি পুনরায় বাসায় চলে আসি। ফিরে দেখলাম যে কিশোর গ্যাংয়ের লিডার এই খবর পাইছে। একটা সূত্রপাত পাওয়ার পরে ওরা আমাকে চক্রান্ত করে একটা মব সৃষ্টি করে প্রায় ১৫০-২০০ লোক জড়ো করে ফেলে। যখন আমি বুঝতে পারলাম ঘটনাটা অন্যদিকে মোড় দিচ্ছে, তখন আমি 999-এ ফোন দেই। ওরা আমাকে নিচের থেকে কাউন্টার দিতে শোডাউন দেওয়া শুরু করছে যে আপনি নিচে আসেন, আপনাকে তুই নিচে আয়, তোরা খুন করে ফেলবো, তোরে মারি ফেলবো, কাটি ফেলবো, অন দ্য রেকর্ড আই হ্যাভ, আমার কাছে পুরো প্রুফ আছে, রেকর্ডিং আছে। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার পর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায় এবং তার বাসা বাড়িতে ভাঙচুর করে। কিন্তু ওদেরকে থামানোর মতো লোক এই দেশে, ও চ্যালেঞ্জ করতেছে যে আমাদেরকে থামানোর মতো লোক এই দেশে পাওয়া যাবে না। আমাদেরকে কেউ থামাইতে আসলে ওদেরকে থামাই দিব, টোটাল হিসাব মেরে ফেলা হবে, ওপেন চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, কিশোর গ্যাং ও মাদক সেবীদের হাত থেকে তাকে ও তার পরিবারকে রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।